আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। এখন ধরেন যে মানে বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না, শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম, এখানে দেখতেছি না, যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো, আপনারা আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন আইন শৃঙ্খলা বাহিনী বিপিনুরকে কিভাবে আহত করছে, অনেক গুরুতর আহত করছিল। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এখনো, কিন্তু আগের চেয়ে ভালো একটি অবস্থার মধ্যে উন্নতি হয়েছে তার স্বাস্থ্য অবস্থা। তো এই বিষয়ে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি কথা বলছেন তাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। এছাড়া আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও কিছু কথা বলছে রাজনৈতিক বিষয় নিয়ে, সেগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আস্তে আস্তে সবাই চলে আসবে। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন ভিসিরা, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। এটা হয় কি, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে খালি দ্বিমত চলতেছিল, আর এর মধ্যে বাংলাদেশের মধ্যে কিছু কিছু ঘটনা খুবই হতাশ করতেছে। বাংলাদেশের ভবিষ্যৎটা যে কি হইব এবং ভবিষ্যতে যে বাংলাদেশ কতটুকু উন্নত বা কতটুকু নাম ছড়াইতে পারবো, তো এটা আমি জানতাছি না, এটা বুঝতে পারতাছি না। আর বর্তমানে কিছু কিছু ঘটনা তো আরও খারাপ দিকে যেতেছে। এই যে বিপিনের ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসের অধ্যায় একটা কালো একটা অধ্যায়ে থাকবো। বিপিনুরকে এইভাবে কোনো রাজনৈতিক দলের প্রধানকে যদি এইভাবে পিটানো হয়, এইটাই ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম। একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এই অন্যান্য ছোটখাটো দিয়ে একটা সমস্যা, ধরেন আমাকে পরিবারও তো অনেক সময় সমস্যা হয়, তারপরে ধরেন আমাকে মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান করে। এটা অন্য কাছের ইন্ধন আছে কিনা এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে। আরেকটা হলো সবাই তো আমরা সবাই তো আমরা সবাই, একটা হলো কি আমাদের সবার একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে, এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আমরা যদি একটু ধৈর্য হই আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান। তো বন্ধুরা, এই ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কথা। প্রেস মিটিংয়ে যখন সবাই সাংবাদিকরা প্রশ্ন করতেছিল বিপিনুরকে নিয়ে, তখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা তখন এই কথাগুলো বলে। এছাড়া বিপিনুরকে ছাড়া তো বুঝতে পারলেন আর কি কি কথা বলছে। তো এই ছিল আজকে ভিডিওটি। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এই বিষয় নিয়ে, আর যদি মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কথার কোনো মন্তব্য আপনার যদি দ্বিমত বা মত থাকতে পারে, অবশ্যই তা কমেন্ট বক্সে খোলা আছে, কমেন্ট বক্সে জানা যেতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ।